জি বলেন, কি কষ্ট নিয়ে কল করেছেন? আমি বিগত 6 মাস যাবত ডান পার এই হাঁটু থেকে হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত সামনের সাইডে পিছন সাইডে না, এটা আমি যখন পাও দিয়ে ভর দিই তখন আমার প্রচুর ব্যথা লাগতো। তো আমি ডাক্তার দেখাইছি, এমআরআই করছি। এমআরআই করার পর আমাকে বলছে পিছনে ব্যাক পেইন যেটাকে বলে, চিকিৎসা করতেছি, থেরাপি দিচ্ছি। কোন পায়ে কষ্ট? ডান পায়ে। কি কি থেরাপি দিয়েছেন? থেরাপি তারপর আলটা ট্রাকশন এগুলো প্রথম দিচ্ছি। আর এখন বর্তমানে আমি একজন ফিজিওথেরাপিস্ট ডক্টরের ওনার পরামর্শ নিয়ে থেরাপি দিচ্ছি। উনি আমাকে দিতে হচ্ছে 2 দিন পর্যন্ত দিতে হচ্ছে আইএফটি ব্যায়াম করাচ্ছে। কিরকম ব্যায়াম? ব্যায়াম করাচ্ছে স্যার, এই যে আমাকে এই 3 দিন যাবত ওনাকে ওখানে 23 দিন আমি অ্যাক্টিভ থেরাপি দিচ্ছি। 23 দিনের ভিতরে 3 দিন আমাকে 20 দিন কোনো উপকারই আমার আসে নাই। এই 3 দিন পর্যন্ত আমাকে দেখলো উনি ওই যে বিভিন্ন হাতের কেন দিয়া বিভিন্ন জায়গায় চাপ দিয়া দেখলো যে কোন জায়গায় আমাকে জিজ্ঞেস করলো ব্যথা লাগে কোথায় কোথায়। ওই হাঁটুর উপরের ডান সাইডে আমার প্রচুর ব্যথা লাগে। ওখানে 4 দিনে ব্যথা লাগে, ওখানে 2 দিন পর্যন্ত চাওয়ার পর আমার ব্যথাটা একটু কম লাগছে। গত 2 দিন আগে আমার এত পরিমাণে ব্যথা হয়েছে স্যার, এখন কম? আমার 2 দিন পর্যন্ত কম, কিন্তু ব্যথাটা বাড়ে কমে। কখন একটু ওই যে ঔষধ আর এই যে ওষুধ খাইলে তো আমার একটু ব্যথাটা কমে। ওই যে আপনার নো পেইন খাচ্ছি, আর সেলক খাচ্ছি একটা, আর নাপাক্সটেন খাচ্ছি। আপনাকে যিনি দেখছেন এখন ফিজিওথেরাপি চিকিৎসক, উনি আশা করি যেহেতু একটু কম লাগে ওনার কাছে কন্টিনিউ করেন। অনেক অসুখ থাকে, 23 দিনে ভালো হয় না। আমাদের চেম্বারেও সময় লাগে 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগে। ডিপেন্ডস করে আপনার ভিতরে কত কষ্ট হয়। আপনি যে কষ্টের কথা বলছেন, কি কষ্টের কথা বলছেন? সামনের দিকে ব্যথা হয়। সামনের দিকে ব্যথা। আপনি যদি কথা বলতেই থাকেন তাহলে আমি আর কি কথা বলবো? সামনের দিকে ব্যথা হয়, এই সংখ্যা খুব কম, ঠিক আছে? তো সুতরাং আপনি কন্টিনিউ করেন। আমরা এই অসুখের জন্য ট্রাকশন দেই না, আমরা আইএফটি দেই না, টেন্স দেই না, আমরা একটু অন্যভাবে চিকিৎসা করি। আপনি যার কাছে দিচ্ছেন উনি নিশ্চয়ই ভাবছে এগুলো দরকার, দেন। আর আমার থেকে আমার হলো একটি উপদেশ, তা হলো 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন কেটে অথবা ছেঁচে একে গরম করবেন, যেন লাল লাল হয়, কালো হয় না যেন। তারপরে এটাকে বাটির মধ্যে ঢেলে রাখবেন। এটা আপনি নিজে নিজে অথবা আপনার বাড়ির কাউকে বলেন, ওখান থেকে নিয়ে আপনার এই থাইয়ের উপরে আস্তে 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 এরকম থাইয়ের উপরে ডলে দেবে। এইটা ডলে দিলে কিন্তু আপনার অসুখ ভালো হবে না, তবে অসুখের কিছু অংশ আংশিক ভালো হবে। আমরা এই যে একটা ভিডিও দিছি কোমরের মধ্যে ডলে দিচ্ছে, এরপরে থাইয়ের পরে আপনি কোমরের এখানে ডলবেন 10 মিনিট। তাহলে 10 মিনিট কোথায়? থাইয়ে, 10 মিনিট কোমরে। 10 মিনিট কোমরে ডলার শেষ হলে থাইয়ে এবং কোমরের উপরে আপনি ঠান্ডা সেক দেবেন 10 মিনিট। ঠান্ডা সেক দেওয়ার জন্য দুটো টাওয়ালকে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে করে একটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। দুটো টাওয়ালের একটি টাওয়ালকে আপনি থাইয়ের সামনে ব্যবহার করবেন, একটি ব্যাকে ব্যবহার করবেন। এটা উপর হয়ে করবেন। এটা যখন ব্যাকে দেন, থাইয়ে দেন, উপর হয়ে করবেন। 10 মিনিট হওয়ার পরে এগুলোকে সরিয়ে দেন, দিয়ে আপনি একটু উপর হয়ে শোন তো দেখি, উপর হয়ে শোন। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম বাটকে লাগান, যেখানে আপনি মানি ব্যাগ রাখেন। হ্যাঁ, আপনার ওয়াইফ আছে ঘরে? আপনার ওয়াইফকে বলেন
আপনার অ্যাঙ্কেলকে অথবা পাকে ওনার কাঁধের উপরে দেন, হাঁটু লেগে থাকবে বিছানার সাথে, থাই লেগে থাকবে বিছানার সাথে, থাই এবং হাঁটু বিছানার সঙ্গে লেগে থাকবে। অ্যাঙ্কেলটা বা পাটা ওনার কাঁধের উপরে দেবেন, কিছু মনে করবেন না, ওনার কাঁধের উপরে দিয়ে হোল্ড করতে বলেন ওনাকে। জাস্ট এই যে কাঁধের উপর লাগালো, এই যে লাগালো, এখন হোল্ড করবেন শক্ত করে। আর আপনি মিডিয়াম চাপ দেবেন ওনার কাঁধের উপরে, পা দিয়ে চাপ দিয়ে সোজা করার চেষ্টা করবেন, কিন্তু সোজা হবে না, ওখানেই থাকবে। আর মনে মনে বলবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, এরকম 5 বার বলবেন। অথবা 1001, 1002 থেকে 5 গুনবেন, 1005 গুনবেন। আমার কাছে এই ভিডিওটা নাই কাঁধের উপর রেখে চাপ দেওয়ার, নইলে আমি এখনই দেখাই দিতাম। খুব ইজি। আপনি উপর হয়ে শুবেন, আপনার হাঁটু এবং থাই বিছানার সঙ্গে লেগে থাকবে। আপনার ওয়াইফ আপনার কোন পায়ে কষ্ট, ডান পায়ে, উনি আপনার ডান দিকে, বিছানার ডান দিকে দাঁড়াবে, দাঁড়িয়ে উনি ওনার বাম কাঁধে আপনার পাটাকে লাগাবে। এই সমস্যা না, ওনার তো আমরা ফিমোরাল নার্ভের চিকিৎসা করছি। কাঁধে লাগাবে, লাগানোর পরে আপনি আপনার ওয়াইফকে চাপ দিয়ে এরকম 10-15 বার করবেন। ওই প্রতিবার চাপ দিয়ে 5 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদি গুনবেন। ব্যথা লাগে, কিন্তু আমি এভাবে চাপ দিলে ব্যথা লাগে। আমি কিন্তু এখন বর্তমানে এটা ট্রাই করতেছি আমার হাঁটুতে, এবং ওই যে লাগে ব্যথা, হালকা ব্যথা লাগবে, বাট ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আপনি এটা করেন 2 সপ্তাহ, এটাতে 2 দিনের মধ্যে রেজাল্ট হওয়ার কথা। যদি প্রপারলি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ কথা বলছি, প্রায় 8 মিনিট। আসসালামু আলাইকুম।